গোপন রোগের ওষুধ মেয়াদ শেষ হয়ে 2 বছর থেকে 4 বছর আগে ওষুধ তৈরি করতেছেন ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরের মতো। এটা তো ডাস্টবিনের মতো। আমি তো ভেবেছিলাম যে ময়লা আবর্জনা স্তূপ রেখে দিয়েছেন, এগুলো ওষুধের উপাদান রেখে দিয়েছেন। নিজে ওষুধ তৈরি করে যে বিভিন্ন কৌটা, এই যে কৌটাগুলোতে ফিলিং করে উনি বিক্রি করে দিচ্ছেন। কি ভয়ঙ্কর কথাবার্তা! এই স্বাস্থ্য উপকারের জন্য যদি মানুষ খায় তো স্বাস্থ্য হানি হয়ে যাবে। তো উনি যতটুকু সক্ষম ছিলেন তো তার চেয়ে বিপরীত হয়ে যাবে, অক্ষম হয়ে যাবেন। বলবে না তো, এগুলো বলার কথা নয় তো। এগুলো সব কথা বলা যায় নাকি? আপনার অনুমতি আছে, লাইসেন্স আছে ওষুধ তৈরি করার? এই যে কৌটাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো ফিলিং করে দিচ্ছেন। এগুলো এই যে এখানে পাউডার আছে, পাউডার ডাস্টবিনের মতো করে রেখে দিয়েছেন। এগুলো জাস্ট একটু পানি বা আরো কিছু দিয়ে ফিলিং করে দিয়ে দিচ্ছে। এই ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2 বছর আগে, ওটা দেখলাম 4 বছর আগে মেয়াদ শেষ। তারপর আপনি সমানে দিয়ে যাচ্ছেন আর বলতেছেন যে কি মেয়াদ উত্তীর্ণ যে ওষুধগুলো রেখেছেন, হ্যাঁ গোপন রোগের ওষুধ 25 বছর যাবত এই প্রতারণা করে যাচ্ছেন আপনি। 2023 সালে মেয়াদ শেষ। স্যার এগুলা কিন্তু কথা শুনে মেয়াদ শেষ হয়েছে 1 বছর আগে। স্যার আমি বলি নভেম্বর 2023, নভেম্বর 2024 চলছে। এগুলো তো বিক্রির জন্য স্যার। কেন রেখেছেন? দেখার জন্য না স্যার, ওই কোনা রাখা দিই স্যার, এগুলো বিক্রির জন্য স্যার। বিক্রির জন্য হলে আমি আমি তো এই সেলে রাখি সব বিক্রির জন্য। রাইট, বিক্রির জন্য নয়। 17 সালে তৈরি, মেয়াদ উত্তীর্ণের তারিখ 4 বছর, তাহলে 17 সাল। এগুলো ওষুধ না তো স্যার, শুনেন আমি বলি। এটা দেখেন স্যার, এটা ওষুধ না। 17 সাল থেকে 4 বছর, তাহলে কত হয়? 21। এর কত সাল চলছে? এটা 24। তাহলে আর কয় বছর আগে মেয়াদ শেষ হয়েছে? 3 বছর আগে। 3 বছর স্যার। এটা তো মানে দেখার জন্য এগুলো না স্যার, এটা এই কর্নার রাখা আছে স্যার। এগুলো তো সবই তো ওষুধ। হ্যাঁ এগুলো ওষুধ স্যার। তাহলে না, এটা তো বিক্রির জন্য না স্যার, মানে এই দেখার জন্য, খাওয়ার জন্য, খাওয়ার জন্য, নিজে খাওয়ার জন্য। যেগুলো বিক্রি করি এগুলো তো স্যার ওই পাশে রাখা আছে। কোন পাশে রেখেছেন? এই যে এই পাশে সব। এগুলো কি? এগুলো স্যার আমার ওষুধ, শ্বাসকষ্টের জন্য। তাহলে বলতেছেন ওষুধ না। কোন দেশের এগুলো? এটা স্যার ইন্ডিয়ার। ইন্ডিয়ান? জি। ইম্পোর্টার কে? এক বড় ভাই জি যায়। রাখেন এগুলো, রাখেন। ইম্পোর্টার আছে এগুলো, বড় ভাই যায় আর বড় ভাই কিনে নিয়ে আসে, এই তো? জি জি। রাখেন এগুলো, রাখেন। ইন্ডিয়ান ওষুধ। এগুলো সব ইন্ডিয়ান। জি স্যার, এগুলো রাখেন। হার্বাল জাতীয় ওষুধ রাখেন, রাখেন। ইন্ডিয়ান। পেশেন্ট আসবে তো, এবং হাজার হাজার টাকা বিল ধরেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়া দিয়ে, এই তো? স্যার এই পর্যন্ত তো নেগেটিভ কোনো রিভিউ নাই স্যার আমাদের এই জায়গায়। এই যে আমরা আসছি জিজ্ঞেস করতে পারেন স্যার। ভাই, আমরা এমনি আসি নাই তো, আমাদের কাছে তো তথ্য আছে যে আপনারা কি কাজ এখানে পরিচালনা করেন। আপনাদের বিল কত টাকা আসে, জনমনে অনেক কোশ্চেন রয়েছে। কোন দেশের এটা? স্যার এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান? ইন্ডিয়ান। এগুলো ইন্ডিয়ান সব? জি এগুলো ইন্ডিয়ান। এগুলো ইম্পোর্টার কে? ওই যে বললাম স্যার, বড় ভাই। বড় ভাই যে নিয়ে আসেন। স্যার উনি তো ওই যে পাকিস্তান গেছে। এখন পাকিস্তানে গেছেন ওষুধ নেওয়ার জন্য? না না না, পাকিস্তান ওই যে চিল্লা, ওই এক চিল্লা দিয়ে গেছে কাজ করছে। আমার তার আনিস আছে। তাবলিগ? জি জি স্যার। এগুলো তো সবই আছে আর ভিতর, আছে না? এগুলো ওষুধ আছে তো? এগুলো তো স্যার বিল করি না। কি করেন না? এগুলো ওষুধ বানায় দেয় স্যার, যেগুলো দেয় গেছে। লেভেল নাই কেন? কতদিন আগে মেয়াদ শেষ হয়েছে? এটা তো স্যার আর বিক্রি করি না স্যার। এগুলো কি করেন? এগুলো ওই যে রাখা আছে, আপনি দেখেন। দেখার জন্য? দেখার জন্য না স্যার, বিক্রির জন্য না, সেল দেওয়ার জন্য না স্যার। কি জন্য তাহলে? এর ভিতর কি আছে? এর বের করেন তো। এর ভিতর ওদিক নিয়ে যান, নিয়ে যান, দেখেন তো এর ভিতর কি আছে। এগুলো কি? এইগুলো কি? এইগুলো এদিকে আসেন। এইগুলো কি? এগুলো স্যার এগুলো ডিব্বা স্যার। কি কাজ? এটা স্যার ওই যে ছোট ছোট যারা ট্যাবলেট নিয়ে যায় এদের জন্য এটা নিয়ে যায়। ওষুধ তৈরি করে দেন? না না, ওষুধ তৈরি করে বলেন যে ওষুধ তৈরি করে দেন।
ওষুধ তৈরি করি না তো আপনার স্যার। কি ফার্মাসিস্ট? স্যার আমরা ওষুধ তৈরি করি না তো তাহলে কি করেন? এই যে হ্যাঁ কি কাজ করেন এটা এগুলো? স্যার ওই যে এই তেলটা হচ্ছে হচ্ছে ইয়ের এই আরো কাজের এই যে এই তেলটা এটা দেই আর কি, এটা হচ্ছে অ্যান্টিসেপটিকের মতো কাজ করে। হ্যাঁ এই তেলটা ওই ডিব্বাতে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ জিব্বা এই এখান থেকে খুলে ওটাতে দেন, কেউ বিশ্বাস করবে? স্যার এটাতে তো ভালো আছে, ওটাতে দেওয়ার দরকার কি? মানে এই রাখছি তো এই যে স্যার ওটা আলাদা রাখিয়া দিছি আর কি। এই ডিব্বার কাজ কি? এই এই কোটাগুলো ডিব্বার কাজ হচ্ছে এই যে এগুলা বিক্রি করি। কোনগুলো বিক্রি চার করেন? পাঁচটা করে নিয়ে যায়, এগুলো বিক্রি করি। ওটার মেয়াদ আছে? হ্যাঁ হ্যাঁ এটা নতুন মাল কোথায় এগুলো মেয়াদ আছে? কোথায় লেখা আছে মেয়াদ? স্যার এগুলো নতুন আমি এগুলোর মেয়াদ কোথায় দেওয়া আছে? এটা তো স্যার এগুলো কি কাজ ব্যবহৃত হয়? এটা হচ্ছে স্যার ওই যে মানে যে ওয়ান টাইমের মতো কাজ করে আর কি। ওয়ান টাইমের মতো কাজ করে, কিন্তু মেয়াদ থাকে না। এগুলোর কি উপাদান আছে? এই যে স্যার ওই যে উপাদান ব্যবহার দেখি। পাউডারটা দেখলেন না? ওই যে কোথায় পাউডার দেখলাম? এই যে একটা ব্যাগ বের করলাম, হ্যাঁ, হ্যাঁ। ওইটা এটা পাউডার। তাহলে নিজেরা ওষুধ তৈরি করে দেন আপনি? তাহলে এখন কি বলে বড় ভাই তো হচ্ছে কি বড় ভাই হচ্ছে কি? বলেন বড় ভাই কি? ও এগুলোতে তৈরি করে দিয়ে দেন, এই তো? তার মানে আপনারা ওষুধ তৈরি করতেছেন? হ্যাঁ ওষুধ তৈরি করতে পারেন? এগুলো বের করেন, এগুলো যা আছে সব বের করেন। ওটা বোতল স্যার। ওই বোতলগুলো বের করেন। ওই ড্রামে কি আছে? ড্রামে এই ড্রামে কি আছে? ওই ড্রাম খালি স্যার, মধু আনা হয়েছিল। ড্রামেও আছে অনেক কিছু। না 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 দেখতে পারেন তো। আপনাদের কার্যক্রম সবগুলো সন্দেহজনক স্যার এই পর্যন্ত মানে প্রথম আমি আসলাম, এই তো? জি স্যার। ওই রাখেন, ওখানে রাখেন। মেয়াদ আছে? নেই, রাখেন, এটা মেয়াদ নেই, স্যার এটা তো আর ই করি না স্যার। ব্যবহার করেন নাই তো? না। রেখেছেন কেন? এর ভিতর কি আছে ভাই? এটা স্যার ওই যে ওই কোম্পানির তেল, এটা ম্যাচ শেষ, এখানে মেয়াদ শেষ, এজন্য বিক্রি করতেছেন, এই তো? বিক্রি তো করি না স্যার। সর্বনাশ করছে। কি এগুলো? এগুলা স্যার ওষুধ স্যার। ওষুধ? মানে এই ওষুধগুলোই তৈরি করেন, বিক্রি করেন, এই তো? এর ভিতর কি আছে? এটা স্যার বড় ভাই জানে, এটা হচ্ছে ওই যে আপনাদের যাদের মানে বেশি গনোরিয়া যে প্রবলেম গুলো, হ্যাঁ। এটা ন্যাচারালি ভাবে এটা তৈরি করে। মানে নিজে তৈরি করছেন? জি বড় ভাই তৈরি করছে। বড় ভাই কবিরাজ আর কি স্যার। ও কবিরাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবিরাজ। এটা রাখেন, এটা না। এর ভিতর কি আছে? এটা স্যার ওই যে তেল বললাম, তেল? কি তেল এতে আছে? ওই যে চুলের জন্য। মেয়াদ আছে এগুলোর? না না স্যার এগুলো এই কারণে রাইখা দিছি। এই হ্যাঁ এই কারণে কর্নার রাইখা দিছি স্যার। রেখে দিয়েছেন, এই তো? এই কারণে রেখে দিয়েছেন। এর ভিতর কি ছিল স্যার এটা হচ্ছে যে বলেন দেখি। অশ্বগন্ধা পাউডার আর শিমুল। রেখেছেন, দেখেন আমি বলি, বলেন তো এগুলো কি ময়লা আবর্জনা আছে না নেই? এটা ময়লা না স্যার, এটা হচ্ছে মধু দিয়ে যখন এই ওষুধটা তৈরি করি, হ্যাঁ মানে বানানো হয়, হ্যাঁ। তখন এইগুলা লাগা যায় আর কি। লাগে যে তো ময়লা, আপনি এই যে দেখতে স্যার। পাচ্ছেন ধুলা বালি তো ব্যাপক ময়লা। এটা ময়লা না স্যার, এই যে দেখেন এটা যখন হাত এই জায়গায় লাগে তখন এটা ময়লা মতো লাগে। রেখেছিলেন কোথায়? সত্য কথা বলেন। জি স্যার, পায়ের, কর্নার। যেখানে পা রাখে জাস্ট পায়ের কাছে। না না স্যার এটা তো আপনি এই কর্নার থেকে করছেন। এবং ওখানে ময়লা আবর্জনা স্তূপ আছে না? ময়লা কাগজ গুলো আছে, এই কারণে স্যার এর ঢাকা ছিল স্যার, পলিথিন তো ঢাকিয়ে রাখছি না। ওষুধ না এগুলো, এই যে ওইখানে রাখে এরকম ভাবে। দেখাচ্ছে কি যেন 1-3-21, মেয়াদ 2 বছর। তাহলে 1-3-22, 1-3-23 মেয়াদ শেষ। জি জি 1 মার্চ 2023 মেয়াদ শেষ। জি মেয়াদ আছে এটার? জি না স্যার, নেই। কিন্তু একই ঘটনা। মেয়াদ স্যার এটা কিন্তু স্যার ডিসপ্লে ছিল না স্যার, ডিসপ্লে যেটা এখানে তো ভাই এটা তো এই জায়গা ছিল, এটা তো ডিসপ্লেতে নাই। ওটা ডিসপ্লে আপনি বললেন, আপনি একটা কাস্টমার যদি অ্যাজ এ কাস্টমার হিসেবে ঢুকেন, ওই কর্নার থেকে ওষুধ নেবেন না এই সব জায়গা থেকে দিতে পারেন না? আচ্ছা এখন আমি বলি শুনেন, স্যার আমি এই যে কিন্তু মেয়াদোত্তীর্ণ যে ওষুধগুলো রেখেছেন, হ্যাঁ, স্যার গোপন রোগের ওষুধ, এ তো ফ্যাক্ট। ফ্যাক্ট বাট আচ্ছা এখন আমাকে বলতে দেন, আপনি যদি মেয়াদোত্তীর্ণ আলাদা করে রেখে একটা বক্সে রেখে দিতেন, ওই যে বললেন যে ওইদিকে মেয়াদোত্তীর্ণ আছে, তো ওখানে তো রাখেন না এগুলো। স্যার আমার মানে ওই সুযোগটা হয় নাই স্যার। আমি এর 2 বছর আগে, 2 বছর না, আগে স্যার। মেয়াদ শেষ হয়েছে, তারপর আমার সুযোগ হয়নি। কথাটা শুনেন, স্যার। কত বছর পরে সুযোগ হবে আপনার? স্যার এরকম না তো স্যার, এটা বিক্রি করা হয়েছে স্যার। মানে বিক্রি করেননি? না এই পর্যন্ত যেগুলো এত মেয়াদ বছর শেষ, যাবত আমরা রেখেছেন। কর্নার রাখা দিই একটা কোন সাইডে কানে রাখেন? হয়তো ভাই আপনি তো বলেন ওইখানে রাখেন। না স্যার এটা আলাদা কোম্পানি স্যার, আপনি বুঝেন আগে জিনিসটা। না, আমি এটা বুঝতে আলাদা পারতেছি না তো। দেশ। আসলে আমার বুদ্ধি টুদ্ধি কম, না স্যার আল্লাহ আপনার বুদ্ধি কম দিয়েছে, এই জন্য আপনি বুঝাই দেন আমাকে। স্যার আমি
বুঝাই। হ্যাঁ বুঝেন, আমি বুঝতে স্যার থাকি। আমদারদের ওষুধ স্যার, হ্যাঁ, হ্যাঁ, আর এটা এটা? কোম্পানি, এটা হচ্ছে আলাদা কোম্পানির ওষুধ, এখানে এই কর্নার রেখে কোন দিই। কর্নার রেখেছে? এই যে স্যার এই কর্নারে রাখেননি তো, এগুলো তো সব ওষুধ মেয়াদ আছে তার সাথে রেখে দিয়েছেন। না স্যার, এই যে এই কর্নার থেকে এগুলো তো মেয়াদ আছে, হ্যাঁ, অনেক ওই ওষুধ কর্নার আছে থেকে তো। নিছে, এগুলো সব মেয়াদ আছে স্যার। হ্যাঁ, তাহলে তো মেয়াদের সাথে রেখেছেন কেন তাহলে? আপনার নাম কি? ইমাম হাসান স্যার। নাম কি? ইমাম হাসান। ইমাম হাসান। কত বছর বললেন ও এই লাইনে? আমি তো এই লাইনে হচ্ছে 1 বছর। মাত্র 1 বছর। আর এই দোকানটা বয়স কত বললেন? 25 বছর। 25 বছর যাবত এই প্রতারণা করে যাচ্ছেন আপনি। স্যার আমি তো দোকানের মালিক না। না, আপনি শুধু 1 বছর শুরু করেছেন। জি, আজ শুরু করিনি স্যার, মানে আমার বড় ভাই অ্যাকচুয়ালি মালিক এই দোকানে। হ্যাঁ। তো উনি পাকিস্তান গেছে। আর ইন্ডিয়ান ওষুধ বিক্রি করতেছেন? না, ইন্ডিয়া থেকে যে গেছেন পাকিস্তান, বিক্রি করতেছেন ইন্ডিয়ান অবৈধ সব ওষুধ। স্যার তো কিছু নেই তো, আপনার পারমিশন নেই তো, আপনি বৈধ পথে নিয়ে আসছেন এগুলো? বড় ভাই যখন গেছে তখন নিয়ে আসছিল। নিজে খাওয়ার জন্য নিয়ে আসতে পারবেন, উনি তো বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে নিয়ে আসতে পারবেন না, এই তো অবৈধ হয়ে গেছে। ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছে প্রপার হয়ে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ড্রাগ নাম্বার থাকবে, সেগুলো আছে? নাই। ওষুধ বলতে ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, এলোপ্যাথি সবগুলো ওষুধ, তাই না? জি। এই ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2 বছর আগে, ওটা দেখলাম 4 বছর আগে মেয়াদ শেষ। তারপর আপনি সমানে দিয়ে যাচ্ছেন আর বলতেছেন যে কি কি বলছেন, আপনার ব্যাখ্যা কি? কোনটা স্যার? আমি ভালো বুঝি না, আপনি বোঝেন। কোনটা স্যার? বোঝার দরকার নেই তো, এগুলো স্পষ্ট লেখা আছে প্যাকেটের গায়ে, মেয়াদ উত্তীর্ণ তারিখ এত। তো 4 বছর মেয়াদ আগে শেষ হয়ে গেছে, আপনি রেখে দিয়েছেন, বলছেন যে সময় পাননি। স্যার এই কর্নারে রাখা ছিল, মানে সময় পাননি আপনি? এগুলা স্যার মানে ওই ফালা যে দিব ওইটা মানে খেয়াল ছিল না। খেয়াল ছিল না? জি, এগুলো কবে খেয়াল হবে? স্যার এগুলো তো আর বিক্রি করি নাই স্যার। বিক্রি করেননি? বিক্রি যেগুলো করেছেন বিক্রি কিনা বুঝবো কিভাবে? স্যার এই পর্যন্ত কোনো মানে আমাদের যে কাস্টমার তারা কমপ্লেন দেয়নি? এই পর্যন্ত স্যার এই পর্যন্ত কমপ্লেন নেগেটিভ। দেওয়ার কথা না, এগুলো তো গোপন রোগের ওষুধ। না, কেউ কি কমপ্লেন দিবে আপনার কাছে? কেউ যদি নিয়ে যায় চুপ করে গোপনে রেখে দিবে, যে দরকার না, না, থাক, ঝামেলায় যাব না। এই তো fact। নেগেটিভ কোনো রিভিউ আমাদের কাছে কিভাবে রিভিউ পাবেন আপনি? রিভিউ তো আমাদের কাছ থেকে পাবেন এখন। এগুলো 4 বছর আগে মেয়াদ শেষ হয়েছে, আবার রিভিউর কি দরকার আছে? আপনি তো প্রতারক। প্রতারক। আপনি ওষুধ তৈরি করতেছেন ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরের মতো, এটা তো ডাস্টবিনের মতো। আমি তো ভেবেছিলাম যে ময়লা আবর্জনা স্তূপ রেখে দিয়েছেন, এগুলো ওষুধের উপাদান রেখে দিয়েছেন, নিজে ওষুধ তৈরি করে যে বিভিন্ন কৌটা, এই যে কৌটাগুলোতে ফিলিং করে উনি বিক্রি করে দিচ্ছেন। আপনার অনুমতি আছে, লাইসেন্স আছে ওষুধ তৈরি করার? হ্যাঁ, এই যে কৌটাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো ফিলিং করে দিচ্ছেন। এগুলো এই যে এখানে পাউডার আছে, পাউডার ডাস্টবিনের মতো করে রেখে দিয়েছেন, এগুলো জাস্ট একটু পানি বা আরো কিছু দিয়ে ফিলিং করে দিয়ে দিচ্ছে। এই যে এগুলো এগুলো হচ্ছে ফিলিং করার জন্য ফাঁকা কৌটা। আপনি ওষুধ তৈরি করতে গেলে অনেক পড়ালেখা করতে হয়, সার্টিফিকেট, স্যার আমি কিন্তু লাইসেন্স নিতে হয়, বুঝতে পারছি, কিন্তু যে কর্তৃপক্ষের বড় ভাই তো লাইসেন্স আছে, ল্যাব থাকতে হয়, এসি থাকতে হয়, তাই না? এগুলো তো স্যার ওই মানে আপনার পরীক্ষাগার কোথায়? এর সাইড ইফেক্ট কি আপনি জানেন? জানেন না? তো আপনি সাইড ইফেক্ট না জেনে এগুলো তৈরি করে দিচ্ছেন কেন? এই যে লেভেল, এই সাইডে লাগাই দিলে এই যে নতুন এই যে কি কোম্পানির লেভেল আপনি লাগাই দিচ্ছেন এখানে? স্যার আমার নাম এই নিজের কোম্পানি? জি, আয়ুর্বেদিক মেডিসিন কর্নার। কি দিয়েছেন নাম? আয়ুর্বেদিক মেডিসিন কর্নার। তো আপনি কোন কোন অথরিটির কাছ থেকে আপনি লাইসেন্স নিয়েছেন সেগুলো একটু দয়া করে দেখান। স্যার এই যে সমস্যা হয়েছে, ওটা এই ট্রেড লাইসেন্স তো, ট্রেড লাইসেন্স দিয়ে আপনি ওষুধ তৈরি করে কারখানা দিয়েছেন, তাহলে এখানে বড় ভাইয়ের যে বড় ভাইয়ের কি আছে? ও তো ট্রেড লাইসেন্স, ওটাই ট্রেড লাইসেন্স। ড্রাগ লাইসেন্স ওষুধ বিক্রি করার জন্য, নট ওষুধ। লেখা আছে দেখেন তো, ড্রাগ লাইসেন্স দেখে লেখা আছে আয়ুর্বেদীয় মেডিসিন কর্নার। আপনি এটা তৈরি করার জন্য দিয়েছে লাইসেন্স? স্যার আমি তৈরি করি না ওষুধ তৈরি করেন তো বলতেছেন এখানে। স্যার এগুলো কি? মানে এইগুলো কি? ওষুধের পর্যায়ে পড়ে না স্যার, এটা তো ন্যাচারাল স্যার। এগুলো যে শিমুল মূল, অশ্বগন্ধা, এগুলো তো পাউডার স্যার। এটা তো পাউডার আপনি ইজিলি খেতে পারবেন স্যার। মানে আমি ইজিলি কি পরিমাণ খাবো, তার সাইড ইফেক্ট কি হতে পারে, কিভাবে খাবো, কি উপাদান দিয়ে তৈরি আছে, এখানে যে ছাই দেন নেই বা গাছের গুণা দেন নেই, আমি বুঝবো কিভাবে?
আপনাকে তো ডিক্লারেশন দিতে হবে, আপনাকে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখতে হবে তো সাইড ইফেক্ট কি হতে পারে, সেগুলো আছে? জি না আপনার তো ল্যাবই নেই, আছে? জি না। কি ভয়ঙ্কর কথাবার্তা! এই স্বাস্থ্য উপকারের জন্য যদি মানুষ খায় তো স্বাস্থ্য হানি হয়ে যাবে তো। উনি যতটুকু সক্ষম ছিলেন তো তার চেয়ে বিপরীত হয়ে যাবে, অক্ষম হয়ে যাবেন। এই পর্যন্ত স্যার মানে উপকার ছাড়া কেউ বলে নাই যে বলবে না তো, এগুলো বলার কথা নাই তো, এগুলো সব কথা বলা যায় নাকি? আর কি কি লেভেল আছে দেখেন। আর কি কি লেভেল আছে বের করে, আপনি বের করেন। হুম, সর্বনাশ করছে। অক্টোবর 2023 মেয়াদ শেষ। 20 সাল থেকে 23 কাছে আসেন, আপনারা দেখেন একটা না অনেক পরিমাণ আমরা পেয়েছি। এইগুলো আরো আছে না? এই যে মূল্য কেটে দিয়েছেন, কাটাকাটি করে দিয়েছেন, এটা হলো মূল্য কথা। মূল্য কাটা, এগুলো লেখেন, সব লেখেন। এই দেখো এগুলো দেখ। 17 সাল থেকে 6 বছর, কত হয় তাহলে? জানুয়ারি 16 জানুয়ারি 2017 জানেন তো, তাহলে কত? 23 সালে মেয়াদ শেষ তো, সমানে ব্যক্তি বিক্রি করে যাচ্ছেন তো। দেখেন তো তাহলে লেখা আছে না 16 জানুয়ারি 2017। এই যে না, কি কাজে পাবে তাই এগুলো? স্যার কোনো কাজে না স্যার, ওই কোনায় রাখা আছে। মানে এগুলো দেখেন, এগুলো তো পড়া জোরে পড়া যাবে না তো, তাই না? গোপন রোগের ওষুধ মেয়াদ শেষ হয়েছে 2 বছর থেকে 4 বছর আগে, আপনি ঠিক কাজ করেছেন এগুলো, তাই না? জি না স্যার। গোপনে গোপনে বিক্রি করে দেন এগুলো, না, মানুষ স্যার, এগুলো গোপনে 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 কিনে নেওয়া যায়, বিক্রি করি। গোপনে গোপনে খায়, কেউ কমপ্লেন দেয় না। আপনি ফালাই দিবেন না, এটা ওই বলেন ওনাকে, বলেন। কর্নারে ছিল, মানে ফালায় কর্নারেই ছিল। রাখে দিবেন কে? রাখার দরকার নেই তো, তখন ফালাই দিবেন, যে সেটা ফালাই দেন। আরো বের করেন, এগুলো বের করেন, যত আছে বের করেন, যতগুলো আইটেম আছে সবগুলো বের করেন। আপনার কি বুঝতে পারছেন এগুলো কি? দেখেন তো কোনটা কি কাজ করে, ওষুধ তৈরি করে দিয়ে দেয়। এই যে লেবেল, বুঝেছেন না? লেবেল লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, এগুলো আলাদা করতে হবে তো আমাদের। এই যে বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, এই যে এগুলো কোনটা আসেন কই? রাখেন, এখানে রাখেন, যা আছে সবগুলো আইটেম বের করেন, যেগুলো লেভেল আছে। আপনি গুলশান লিংক রোড চেনেন না? এই যে এখন দিয়ে দিবে, এখানে শুধু লেভেল লাগিয়ে দিবে আর হয়ে গেল। কোন করবে? এক নাম্বার সিগন্যাল। অনুমতি লাগবে তো, কারখানা লাগবে, এই গুলশান ল্যাবরেটরি লাগবে, স্পেশালিস্ট লাগবে, তাই না? লাইসেন্স লাগবে, আছে? কিচ্ছু আছে? নেই।